আমি ইউনিভার্সিটি আই থিঙ্ক সেকেন্ড অথবা থার্ড সেমিস্টার স্টার্ট করছিলাম, তখন আমার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। এই সিচুয়েশনের মধ্যে আমি পড়াশোনা ঠিকই ক্যারি ফরওয়ার্ড করেছি, আমার বোনকে স্কুলে দিয়েছি, আমার মা হসপিটালে ছিল, এগুলো সব সাপোর্ট করেছি। তার জন্য আজকে আমি গোল্ড মেডেলটা পেয়েছি, আজকে স্কলারশিপটা পেয়েছি। আমার নাম রিদা ফায়সাল, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে 4.0 সিজিপিএ নিয়ে বের হয়েছি, আর আজকে আমি ভ্যালেডিক্টোরিয়ান প্লাস হচ্ছে গোল্ড মেডেল পেয়েছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? এইটা আসলে মানে সিরিয়াল, এটা মানে বিশ্বাসযোগ্য না যে মানে আমি এই স্টেপে এইখানে এসে দাঁড়াতে পেরেছি। যে এটা অবভিয়াসলি আমার প্যারেন্টসের অনেক বড় একটা কন্ট্রিবিউশন, আমি নিজে এফর্ট দিয়েছি, প্লাস আমার প্যারেন্টস ওরা যেভাবে করে আমাকে সাইডের থেকে আমাকে সাপোর্ট করেছে, আমার ফ্যাকাল্টি মেম্বার্স, ওদের মানে এফর্ট ছাড়া, ওদের হেল্প ছাড়া আমি আসলে কিছুই ছিলাম না। ওনারা আমাকে এত হলো মোটিভেট করেছে যখন টাইমস অফ নিড অ্যান্ড যখন হলো কোনো ইস্যুস হতো, ওদের মোটিভেশনের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়েছি। বাবা মার উদ্দেশ্যে আজকে এমন দিনে কিছু বলতে চান কিনা, না বলা? অবশ্যই আমার বাবা মা তো মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার বাবা মা কীরকম সাপোর্টিভ। পুরো আমার ফুল 4 ইয়ার্স জার্নি তার আগে মানে আমি স্কুল থেকে থাকতে ওনারা কখনো আমাকে ওই মাদারলি প্রেশার অথবা প্যারেন্টসরা যে প্রেশারটা দেয় পড়াশোনার, যে না তোমার ফার্স্ট হতে হবে, তোমার এটা পেতে হবে, ওটা পেতে হবে, ওনারা কখনো আমাকে প্রেশার দেয়নি। ওনারা আমাকে সবসময় বলেছে যে মানে তুমি যা পারো, তুমি যতটুক পারো, উই আর হ্যাপি উইথ ইট। সো ওনারা আমাকে স্কলারশিপ পেতে তো কখনো প্রেশার দেয় না। আমি যখন স্কলারশিপ পেয়েছি ওরা খুশিতে কান্না করেছে, এখনও কাঁদতেছে। তো উনি আসলে মানে এরা হলো মানে আনবিলিভেবল যে এটা মানে আমি অ্যাচিভ করতে পেরেছি আসলে। আপনার জীবনের কোনো স্ট্রাগলের স্মৃতি আছে কিনা আজকে? কি স্মৃতি ভাইয়া? স্ট্রাগলের কোনো স্মৃতি? স্ট্রাগলের স্মৃতি আমি বলবো হলো ওই টাইমটাতে যখন আমি ইউনিভার্সিটি মাত্র স্টার্ট করেছি, 1 বছরও হয়নি। 2022-তে আমি ইউনিভার্সিটি আই থিঙ্ক সেকেন্ড অথবা থার্ড সেমিস্টার স্টার্ট করছিলাম, তখন আমার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। তো হার্ট অ্যাটাক হওয়ার পরে সেমিস্টারটা চলতে চলতে আমার বোনের স্কুলে নেওয়া আনা, আমার বাবার শুনলাম যে বাইপাস সার্জারি করতে হবে, অনেকগুলো হার্টে ব্লক। সো এই সিচুয়েশনের মধ্যে আমি পড়াশোনা ঠিকই ক্যারি ফরওয়ার্ড করেছি, আমার বোনকে স্কুলে দিয়েছি, আমার মা হসপিটালে ছিল, এগুলো সব সাপোর্ট করেছি। বাট আমি আমার স্টাডিজও অন দ্য সাইড আমি সবসময় হলো একদম ঠিক মতো করে এসেছি। তার জন্য আজকে আমি গোল্ড মেডেলটা পেয়েছি, আজকে স্কলারশিপটা পেয়েছি। আমার আসলে শুরু থেকে কখনো এরকম কোনো মানে ছিল না, ইম্যাজিনেশন ছিল না যে আমি কখনো মানে এটা পাবো। কিন্তু আস্তে আস্তে যখন আমি পড়াশোনা করে আগাচ্ছিলাম আর যখন দেখছিলাম যে না আমার রেজাল্টটা ভালো, আলহামদুলিল্লাহ আই ক্যান অ্যাচিভ ইট, যখন ফার্স্ট টাইম আমি 100% মেরিট স্কলারশিপ পেয়েছি, তখন আসলে আমি চিন্তা করছি যে না আমি কিছু মনে হয় করতে পারবো, আমি আসলে হলো আমার মধ্যে কিছু একটা আছে, একটু হলো মেরিট আছে। সো ওই মেরিট স্কলারশিপটাই 3 বছর আলহামদুলিল্লাহ ধরে দেখেছি, অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ একটা গোল্ড মেডেল পেয়েছি 4.0 সিজিপিএ। জি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো স্মৃতি আমি বলবো হচ্ছে আমার বন্ধুদের সাথে যখন আমি হলো ছোটোখাটো ক্লাসে ব্রেকের মাঝখানে যখন আড্ডা মারতাম, আমরা হলো গল্প করতাম কার জীবনে কী হয়েছে, কাউকে কখন কোথায় কি করছে, তারপর আমরা একসাথে বসে বসে অনেকক্ষণ গান গেতাম। মাঝে মাঝে এত দেরি হয়ে যেত যে আমার মা ফোন ধরতো যে এই বাসায় আসো তাড়াতাড়ি, এত দেরি হচ্ছে কেন। কিন্তু ফ্রেন্ডদের সাথে ওই মোমেন্টসগুলো আসলে কখন আমি ফেরত পাবো না। সো তার জন্য মাঝে মাঝে আমি থেকে গিয়েছি ইচ্ছা করে, মাকে বলছি, মা বলছে আচ্ছা ঠিক আছে এনজয় করো, সমস্যা নেই, এই মোমেন্টসগুলো তো আর ফেরত আসবে না। সো এগুলো আমি বলবো হলো মানে আমার খুব মেমোরেবল মোমেন্টস অফ ইউনিভার্সিটি লাইফ।